ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ কাআন্না হাযিহি মাউইযাতু মুওয়াদ্দিইন ফাআউসিনা। এক ব্যক্তি দাঁড়িয়ে বলছে, ওহে আল্লাহর রাসূল, আপনার আজকের ভাষণটা শুনে মনে হচ্ছে আপনি আমাদেরকে বিদায় দিচ্ছেন, মনে হয় যেন এরপরে আর আপনার বয়ান আমরা শুনতে পারবো না, আপনার ভাষণের ভাষাগুলো এরকম মনে হচ্ছে। ফাআউসিনা, অতএব আপনি আমাদেরকে একটা শেষ ওসিয়ত করে দেন, আমাদেরকে একটা শেষ ওসিয়ত করে দেন। ফাকালা উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস-সামঈ ওয়াত-তাআহ ওয়ালাউ কানা আবদান হাবাশিয়া। নবীজি বললেন, হ্যাঁ, আমি তোমাদেরকে শেষ ওসিয়ত করছি, তোমরা সবাই তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হয়ে যাও, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া। তাকওয়ার অনেক ব্যাখ্যা, আমি একেবারেই সংক্ষিপ্ত বললাম। যুবক ভাইয়েরা খুব মনে রাখেন, আল্লাহ পাক কোরআনে কারীমে বারবার আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে বলেছেন। সূরাতুল বাকারার শুরুতে বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন যারা তাকওয়া অবলম্বন করবে তাদেরকে পথ দেখাবে। আর হেদায়েতের অর্থ আমরা পড়েছি ইরাআতুত তরিক আর ইসাল ইলাল মাতলুব। যদি ইসাল ইলাল মাতলুব হেদায়েতের অর্থ হয়, তাহলে এর অর্থ হবে এই কোরআন ওই সমস্ত ব্যক্তিরা যারা তাকওয়া অবলম্বন করবে, অর্থাৎ আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি ছাড়বে, এই কোরআন তাদের হাত ধরে তাদেরকে তাদের মঞ্জিলে মাকসাদ জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। তো নবীজি বলছেন উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস-সামঈ ওয়াত-তাআহ, এবং তোমরা অনুগত থাকবে, তোমরা ফরমাবরদারি করবে তোমাদের আমিরের, যাকে খলিফাতুল মুসলিমিন বানানো হবে, রাষ্ট্রপ্রধান বানানো হবে মুসলমানদের, যতক্ষণ পর্যন্ত শরীয়তের গণ্ডির ভেতরে সে থাকবে ততক্ষণ তার অনুসরণ করবে, তার সাথে বিদ্রোহ করবে না। এরপরে নবীজি বলছেন, যেটা আমি শোনাতে চাই আপনাদেরকে, নবীজি বলছেন ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। এই আমার সাহাবীরা শুনো, আমি মারা যাওয়ার পরে তোমরা যারা দুনিয়াতে বেঁচে থাকবে তোমরা অনেক মতভেদ দেখতে পারবে, অনেক মতবিরোধ পরিলক্ষিত হবে তোমাদের মধ্যে। হচ্ছে কি হচ্ছে না? ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমি চলে যাওয়ার পরে উম্মতের মধ্যে অনেক মতভেদ সৃষ্টি হবে, ওই সময় তোমরা কি করবে? তো নবীজি ওসিয়ত করছেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। আমি তোমাদেরকে ওসিয়ত করছি, যখন উম্মতের মধ্যে মতভেদ সৃষ্টি হবে তখন তোমরা আমার সুন্নাহ এবং আমার হেদায়েত প্রাপ্ত খলিফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিন, আমার সাহাবায়ে কেরামের সুন্নাহকে আঁকড়ে ধরবে। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, হাড্ডি খাওয়া দাঁত দিয়ে, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে রাখবে, ছাড়বে না। নবীজির সুন্নাহ শুধু নাকি সাথে সাহাবায়ে কেরামেরও সুন্নাহ? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। মুহতারাম ভাইও, তাহলে এখান থেকে দিবালোকের মতো সুস্পষ্ট হয়ে গেল যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটাই একমাত্র নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দল। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কাদেরকে বলা হয়? যারা রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহকে আঁকড়ে ধরবে, রাসূলকেও আদর্শ হিসাবে মানবে, সাহাবায়ে কেরামকেও আদর্শ হিসাবে মানবে, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। ঠিক কি না? আবার আরেক দল আছে, নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে খুব এলান করে, কিন্তু ওরা সুন্নত তো কিছুই মানে না, সুন্নতের নামে বেদাতে ভরা। ঠিক কি না? তো সুন্নতের নামে যারা বেদাত করছে এরা কি আহলে সুন্নত? না, এই হাদিসটা শেষ হয়নি, হাদিসের সামনের অংশে নবীজি বলছেন, কারণ নবীজি আল্লাহর রসুল, তো আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে, ওহীর মাধ্যমে নবীজিকে জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের পূর্বে একটা সময় আসবে যে আপনি তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঘোষণা দিলেন, এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নাম ভাঙিয়ে কিছু মানুষ আছে ব্যবসা করবে। এজন্য নবীজি সামনে সতর্ক করে দিলেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার খবরদার, আমার রেখে যাওয়া দ্বীনের মধ্যে, শরীয়তের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করবে না, নিজের থেকে কোনো কিছু আবিষ্কার করবে না। আমি যেভাবে রেখে গেছি ওইভাবেই যেন দ্বীন থাকে।
নতুন কোনো কিছু আবিষ্কার করবে না। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। কারণ আমার রেখে যাওয়া দ্বীনের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করলে ওটাকে আমি রাসূল বিদআত নাম দিলাম, আর প্রত্যেকটা বিদআতই হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেকটা বিদআত, প্রত্যেকটা ভ্রষ্টতা আমার উম্মতকে জাহান্নামে নিক্ষেপ করবে। এজন্য সুন্নতের নামে যারা বেদাত করে তারা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? শুধু নাম লাগালেই কি আহলুস সুন্নাহ হওয়া যায়? না, শুধু নাম ব্যবহার করলে আহলুস সুন্নাহ হওয়া যায় না। আপনার বাসায় মেহমান এসেছে, আপনি করলেন কি এমন একটা বোতল, এই বোতলের মধ্যে এক বোতল পেশাব নিয়ে আসলেন, এক বোতল পেশাব নিজে পেশাব করে মুখখাটা বন্ধ করে উপরে সুন্দর করে কোকা কোলা লিখে দিলেন, কোকা কোলা লিখে কোকা কোলার একটা স্টিকার লাগিয়ে এবার মেহমানের সামনে দিলেন। মেহমান বোতল খুলে মুখে দিয়ে দেখে পেশাবের গন্ধ, কয় যে বন্ধু পেশাবের গন্ধ কয়কে? কয় যেই গন্ধই কোক, উপরে কি লেখা আছে দেখো। বলে উপরে তো কোকা কোলা লেখা আছে, তো খেয়ে ফেলো। তাইলে সাইনবোর্ড লাগালেই কি জিনিস পরিবর্তন হয়? কোকা কোলা লিখলে কি পেশাব কোনোদিন কোকা কোলা হয়? হ্যাঁ? তাইলে শুধু নামের দ্বারা কোনোদিন জিনিস কি হয় না, পরিবর্তন হয় না। এই যে আমাদের দেশে এখন দেখেন ব্যাংকের মধ্যে যে লেনদেন হয় এটা কিসের উপরে ভিত্তি? সুদের উপরে। কথা বলেন না কেন? ব্যাংকের মধ্যে যা লেনদেন হয় এগুলো কি সব সুদ? হালাল না হারাম? হারাম, পরিষ্কার। ব্যাংকিং লেনদেন সব সুদ ভিত্তিক। ব্যাংকিং লেনদেনের একেবারে মেরুদণ্ডই হচ্ছে সুদ। যদি সুদ বন্ধ করে দেন পৃথিবীর সব ব্যাংক মুখ থুবড়ে একদম মাটিতে পড়ে যাবে। এখন সুদই লেনদেন হয়, হারাম হয়, কিন্তু এখন মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য সাইনবোর্ড পরিবর্তন করে এখন ইসলামী ব্যাংক। প্রত্যেক ব্যাংকের মধ্যে এখন ইসলামী শাখা। এখন মুসলমান যখনই ইসলামী শব্দ দেখে তখন চিন্তা করে যে যাক ইসলামী ব্যাংক যেহেতু, তাইলে তো এটা হালাল। ভাই, সাইনবোর্ড পরিবর্তন করলে জিনিস পরিবর্তন হয়? কথা বলে না? না, সাইনবোর্ড পরিবর্তন করলে জিনিস পরিবর্তন হয় না। অতএব আমি আমার নামের শুরুতে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত দিলাম, আর ভিতরে সব বেদাতে ভরা, তাহলে এটা তো হইল বেদানার মতো। বেদানা ফল চিনেন? হ্যাঁ, নাম কি? বেদানা। নাম কি? বেদানা অর্থ কি? দানা নাই। বেদানা অর্থ কি? কিন্তু পুরা গায়ে কি? দানায় ভরা। পুরা বডিতে দানায় ভরা, কিন্তু নাম কি? বেদানা। পুরা বডিতে রসে ভরা, কিন্তু নাম কি? আনারস। আনারস মানে রস নাই, আসলে রস নাই না, পুরাটাই রসে ভরা, রসে ভরা। তো এরকম যারা নাকি আহলে সুন্নত নাম দিয়ে পুরা বেদাতের মধ্যে ভরে আছে, এরা খাঁটি আহলে সুন্নত না ভেজাল আহলে সুন্নত? এখন নাজাত পাইতে হলে কি ভেজাল আহলে সুন্নত হলে চলবে নাকি খাঁটি আহলে সুন্নত হওয়া লাগবে? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি আহলুস সুন্নাহ ওয়াল জামাত হওয়ার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এবার আসছি আমি আমার আলোচ্য বিষয়ের মধ্যে। এই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয়টা আমরা পেলাম, সবাই তো আমরা বুঝতে পেরেছি না? শুধু নবীজির সুন্নাহ নাকি সাহাবায়ে কেরামের সুন্নাহ? সাহাবায়ে কেরামের সুন্নাহ। সাহাবায়ে কেরামের সুন্নাহর অনুসরণ করতে হবে। যদি কেউ সাহাবায়ে কেরামের সুন্নাহর অনুসরণ করলো না, বরং সাহাবায়ে কেরামের সমালোচনা করলো, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন জানেন? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম মিন বাদি গরাদা ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। জুমার নামাজের খুতবায় খতিব সাহেবরা এই হাদিসটা পড়ে কি পড়ে না? হ্যাঁ, যারা আপনারা জেনারেল শিক্ষিত তারাও তো শুনে বুঝে ফেলেছেন যে কি রে, কথাগুলো পরিচিত পরিচিত মনে হয়, তাই না? জুমার নামাজে খতিব সাহেব এই হাদিসটা পড়েন না? প্রত্যেক খুতবার মধ্যে পড়েন। এই হাদিসটা নবীজি দেখেন কতটা সতর্ক করে দিয়েছেন, অথচ এই হাদিসটা জুমার নামাজের মধ্যে পড়া কি জরুরি? না, জুমার নামাজে এটা পড়তেই হবে না, এটা কেউ আইন করে দেয় নাই। কিন্তু আল্লাহ পাকের কি কারিশমা দেখেন, সব মসজিদে এই ঘোষণা হচ্ছে প্রত্যেক জুমার মধ্যে। এটা আল্লাহ পাকের তাকফিনি নিজাম হয়ে গেছে। একটা মৌনভাবে মনে হয় যেন সবাই এই কথায় একমত, সবাই বলছে। নবীজি বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আল্লাহ আল্লাহর তরজমা আমি বাংলায় করি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। আমরা বাংলায় বলি না যে ভাই আল্লাহর ওয়াস্তে এই কাজটা করিস না, বলি কি বলি না? কাউকে যদি খুব রিকোয়েস্ট করি, অনেক বেশি অনুনয় বিনয়, যদি বিনয়ের সাথে যদি রিকোয়েস্ট করি, তাহলে বলি ভাই আল্লাহর ওয়াস্তে তুই এই কাজটা করিস না, আল্লাহর ওয়াস্তে তুই আমাকে ছেড়ে দে। এরকম বলে কি বলে না?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাটা এরকম, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহর ওয়াস্তে এই আমার উম্মত, আমার সাহাবাদের ব্যাপারে সতর্ক হয়ে যাও, আমার সাহাবাদের ব্যাপারে সতর্ক হয়ে যাও। লা তাত্তাখিদুহুম গরাযাম মিন বাদি, আমার সাহাবাদের সমালোচনা করো না, আমার সাহাবাদের সমালোচনা করো না, তোমাদের সমালোচনার টার্গেট আমার সাহাবাদেরকে বানিও না। লা তাত্তাখিদুহুম গরাযাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার সাহাবাদেরকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসার কারণেই আমার সাহাবাদেরকে ভালোবাসবে। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম, আর আমার সাহাবাদেরকে যারা ঘৃণা করবে, আমার সাহাবাদের যারা সমালোচনা করবে, তারা প্রকৃত অর্থে আমাকে ঘৃণা করে, এই কারণে আমার সাহাবাদেরকেও ঘৃণা করে। কি মারাত্মক কথা নবীজি বলেছেন! একটু আপনার বিবেকের সাথে বোঝাপড়া করেন, একটু বিবেকের সাথে বোঝাপড়া করেন যে যদি আমার সাহাবার সমালোচনা করেছো তাহলে মূলত তুমি আমার আশেক নও। কোন গুস্তাখে সাহাবী, কোন সাহাবীর সমালোচনাকারী সে কোনোদিন আশেকে রসুল হতে পারে না, সে কোন রসুলের সুন্নতের অনুসারী হতে পারে না, রসুলের খাঁটি উম্মত হতে পারে না। কারণ নবীজি বলে দিয়েছেন যে আমার সাহাবাদেরকে ভালোবাসলো মানে আমাকে ভালোবাসলো, আমার সাহাবাদের সমালোচনা করলো মানে আমার সমালোচনা করলো। নবীজি বলেছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু আমি আগেই বলেছি ফিতনার যুগ, ফিতনার জমানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগের কথা ভবিষ্যৎবাণী করেছেন যে বনি ইসরাইল হয়েছে ৭২ ভাগে বিভক্ত আর আমার উম্মত হবে ৭৩ দলে বিভক্ত। সাহাবায়ে কেরাম কি ৭৩ দলে বিভক্ত ছিলেন? তাবেঈনরা ছিলেন। কাদের কথা বলেছেন? আমি কোরআন ও হাদিসের একজন আদনা তালিবুল ইলম হিসেবে আমার মনে দৃঢ় বিশ্বাস যে নবীজি যে একটা ভবিষ্যৎবাণী এই হাদিসে করলেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, একেবারে খণ্ড বিখণ্ড হয়ে যাবে, কেউ কাউকে মানতে চাইবে না, প্রত্যেকেই নিজের রায়কেই প্রাধান্য দিতে চাইবে, ঝগড়া বিবাদে লিপ্ত হবে, কারো সাথে কারো মিল থাকবে না। নবীজি যেই ভয়ানক সময়টার কথা ভবিষ্যৎবাণী করেছেন, আমার মনে হয় আমি আপনি বর্তমান এই সময়ে অবস্থান করছি, এই সময়টাই এখন পার করছি। ও আমার প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরামের সমালোচনা, শানে সাহাবা, আজকের এই মাহফিল শানে সাহাবা। আমরা মনে করেছি যে ইসলাম বুঝি কয়েকটা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ, যে ৫ ওয়াক্ত নামাজ মসজিদে নিয়মিত গিয়ে নামাজ পড়ি, রমজানে রোজা রাখি, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে জাকাত দেই, আর যদি টাকা পয়সা বেশি থাকে একবার হজ করে আসলাম, দ্যাটস এনাফ, বাস আমি একজন খাঁটি মুসলমান। এই কয়টা আমলের মধ্যে আমি মনে করছি ইসলাম সীমাবদ্ধ। না 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 না, এগুলো তো কিছু আমল, আমল তো ঈমান নয়, ঈমান ভিন্ন, আমল ভিন্ন। ঈমান তো হচ্ছে আমার আপনার অন্তরে পুষে রাখা কতগুলো বিশুদ্ধ এবং সহি আকীদাকে ঈমান বলা হয়, কতগুলো বিশুদ্ধ আকীদাকে ঈমান বলা হয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটা হচ্ছে বিশুদ্ধ আকীদা। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস আমাদের প্রত্যেককে লালন করতে হবে। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি অত্যাবশ্যকীয় আকীদা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিলেন, সাহাবী কাকে বলে? সাহাবী কাকে বলে শুনেন। আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি নুজহাতুন নাজার শরহু নুখবাতিল ফিকার, মূল কিতাবও তার, ব্যাখ্যাও তার। ওই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে কোনো একজন ব্যক্তি ঈমানের সাথে নবীজিকে দেখেছে, কোনো একজন ব্যক্তি ঈমানের সাথে নবীজিকে দেখেছে, বাস এরপরে সে নবীজিকে দেখে ঈমান এনে এরপরে সে তার দেশে চলে গেছে। ইয়ামান থেকে এসেছিল, কিংবা সিরিয়া থেকে এসেছিল, কিংবা আরো দূর দেশ থেকে এসেছিল, পারস্য থেকে এসেছিল, নবীজিকে এক নজর দেখে ঈমান এনে সে চলে গেছে এবং ঈমানের উপরে তার মৃত্যু হয়েছে। এই যে একবার নবীজিকে দেখলো ঈমানের সাথে, ওই মানুষটাই সাহাবী। ওই মানুষটাই কি? এই মানুষটার মর্যাদা কেমন?
এই মানুষের মর্যাদাটা কি? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহিকে জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করেছেন। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, শখসে পুরসিদ আজ ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, শখসে পুরসিদ আজ ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক আইয়ুহুমা আফজল মুআবিয়াতু আম উমর ইবনে আব্দুল আজিজ, আইয়ুহুমা আফজল? در جواب فرمود الغبار الذي دخل انف فرس معاوية مع النبي صلى الله عليه وسلم خير من عمر بن عبد العزيز। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি লিখেন যে এক ব্যক্তি হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেছে যে আচ্ছা এই দুইজনের মধ্যে শ্রেষ্ঠ কে? একজন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, আরেকজন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ বিশিষ্ট তাবেঈ। নাম শুনেছেন না? ওমর ইবনে আব্দুল আজিজ তাবেঈ, জলিলুল কদর তাবেঈ ছিলেন, যাকে ওমরে সানি, দ্বিতীয় ওমর বলা হতো। এখন একজনে জিজ্ঞাসা করেছে মুআবিয়া শ্রেষ্ঠ নাকি ওমর ইবনে আব্দুল আজিজ শ্রেষ্ঠ? মুআবিয়া হলো সাহাবী, ওমর ইবনে আব্দুল আজিজ কি? তাবেঈ। ওমর ইবনে আব্দুল আজিজ কি বলেন? তাবেঈ। তো জনৈক ব্যক্তি প্রশ্ন করেছে যে মুআবিয়া শ্রেষ্ঠ না ওমর ইবনে আব্দুল আজিজ শ্রেষ্ঠ? তো হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, আল গুবারুল্লাযী দাখালা আনফা ফারসি মুআবিয়াতা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন উমর ইবনে আব্দুল আজিজ। আরে প্রশ্নকারী, তুমি কি জিজ্ঞাসা করছো? মুআবিয়া সাহাবী, ওমর ইবনে আব্দুল আজিজ তাবেঈ, তুমি মুআবিয়া শ্রেষ্ঠ না ওমর ইবনে আব্দুল আজিজ শ্রেষ্ঠ জিজ্ঞেস করছো? তুমি শোনো, হযরতে মুআবিয়া একজন সাহাবী, তিনি নবীজির সাথে যে জিহাদ করতে গেছেন, জিহাদে যাওয়ার সময় তার ঘোড়ার পায়ের আঘাতে জমিন থেকে যেই ধুলি কণাগুলো উড়েছে, একটা ধুলি কণা এটা ওমর ইবনে আব্দুল আজিজ থেকে আরো অনেক বেশি শ্রেষ্ঠ। সাহাবীর মর্যাদা এত বেশি। মুহতারাম হাজিরিন, এজন্য যে ব্যক্তি সাহাবায়ে কেরামের সমালোচনা করবে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বহিষ্কার হয়ে যাবে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এখন আমি আমার প্রিয় সাথী বন্ধুদের জন্য একটা কথা শুধু আপনাদেরকে বুঝাবো, যেটা আমার আলোচ্য বিষয়। সেটা হলো যে বিভিন্ন সময় বিভিন্ন কিতাবের মধ্যে আমরা পড়ি, বিভিন্ন বইয়ের মধ্যে পড়ি, আবার কিছু মানুষের মুখে সাহাবায়ে কেরামের সমালোচনা শুনি যে অমুক সাহাবী এই দোষ করেছে, অমুক সাহাবী এই দোষ করেছে। এরকম কিছু কথা বলে কি বলে না? হ্যাঁ, এই উম্মতের মধ্যে সর্বপ্রথম সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করেছে শিয়ারা। কারা? ভালো করে বুঝে নেন, খুব ভালো করে। আপনারা শিক্ষিত মানুষ, এগুলো আপনাদের জানা দরকার। আপনারা জানলে না অন্যকে দাওয়াত দিতে পারবেন, না হলে তো বিভ্রান্ত হয়ে যাবেন। এই উম্মতের মধ্যে সর্বপ্রথম সাহাবাদের সমালোচনা কারা করেছে? শিয়ারা। শিয়া, রাফিজি, খারেজি, তারা সর্বপ্রথম সাহাবায়ে কেরামের সমালোচনা। তাও আবার কি সমালোচনা জানেন? এই শিয়াদের মধ্যে ইমামিয়া একটা ফেরকা আছে, তারা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইন্তেকাল করেছেন, নবীজি যেদিন ইন্তেকাল করেছেন, ভালো করে শুনেন, যেদিন নবীজি ইন্তেকাল করেছেন ওই দিন যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইআত হয়েছিল তারা সবাই কাফের হয়ে গেছে। আচ্ছা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কি 2-4 জন সাহাবী বায়াত হয়েছে না? সবাই বায়াত হয়েছে। তো শিয়ারা বলে যারা যারা আবু বকর সিদ্দিকের হাতে বায়াত হয়েছে তারা সব কাফের হয়ে গেছে। তার মানে নবীজির ইন্তেকাল যেদিন হয়েছে ওই দিনই সমস্ত সাহাবী কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, সমস্ত সাহাবী কাফের হয়ে গেছে। এটা হলো শিয়াদের দাবি। এই জন্য এই প্রসঙ্গক্রমে যেহেতু শিয়াদের কথা চলে এসেছে, তাহলে এখন আমাদের শিয়াদের সম্পর্কে ধারণা থাকতে হবে কি হবে না? হ্যাঁ, শিয়ারা কি মুসলিম না অমুসলিম? অমুসলিম। কোনো সন্দেহ আছে? না, শিয়া কাফের। শিয়া কাফের, তাদের দৃষ্টিতে সমস্ত সাহাবী কাফের। আবারও নাউজুবিল্লাহ বলেন।
আচ্ছা, সমস্ত সাহাবী যদি কাফের হয়ে যায়, তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন নিয়ে আসলেন, নবীজি যেই দ্বীন ও শরীয়ত রেখে গেছেন, এটা আমরা পেলাম কার মাধ্যমে? কথা বলে না, কার মাধ্যমে? সাহাবায়ে কেরামের মাধ্যমে। তাইলে শিয়াদের দৃষ্টিতে সব সাহাবী তো কাফের হয়ে গেছে, তাইলে কাফেরের মাধ্যমে যদি কোনো কিতাব পাওয়া যায় ওটা কি গ্রহণযোগ্য হবে? কাফেরের মাধ্যমে যদি কোনো দিন পাওয়া যায় ওটা গ্রহণযোগ্য হবে? তাইলে শিয়াদের দাবি যদি সত্য হয় তাহলে আমাদের ইসলাম মিথ্যা, আর আমাদের ইসলাম যদি সত্য হয় তাহলে শিয়ারা মিথ্যা। আমি কথা কি বুঝাতে পারলাম? কারণ ওরা তো বলেছে সব সাহাবী কাফের, তো সব সাহাবী কাফের হলে তুমি কোরআন পেলে কার কাছ থেকে? এই যে ইরানে এত সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াতের কম্পিটিশন হয়, তোমরা যে কোরআন শরীফ পড়ো, এই কোরআনটা পেলে কার কাছে? সাহাবাদেরকে যদি মাঝখান থেকে বাদ দেন তাইলে মাঝখান থেকে কি বগি ছুটে গেল না? আপনার ট্রেনের ইঞ্জিনের সাথে অনেকগুলো ডাব্বা চলছে, মাঝখান থেকে একটা ডাব্বা যদি খুলে পড়ে যায়, পরের ডাব্বাগুলো আর সামনে আগাবে? যেতে পারবে? তো তাইলে নবীজির কাছ থেকে আমরা তো সাহাবাদের মাধ্যমে দ্বীন পেয়েছি, সাহাবাদের কাছ থেকে তাবেঈন, তাবেঈনদের কাছ থেকে তাবেঈন। এখন যদি কেউ ফতোয়া দেয় সব সাহাবী কাফের হয়ে গেছে, তাইলে নবীজির কাছ থেকে তাবেঈনদের কাছে দ্বীন আসলো কাদের মাধ্যমে? যদি বলেন সাহাবাদের মাধ্যমে, তো ওরা তো কাফের হয়ে গেছে। তাইলে শিয়াদের দাবি যদি সত্য হয় ইসলাম মিথ্যা, আর ইসলাম যদি সত্য হয় তাইলে শিয়া সব কাফের। কথা বুঝাইতে পারলাম? এটাও আমার আলোচ্য বিষয় না। তাইলে সর্বপ্রথম শিয়ারা সাহাবায়ে কেরামের কি করেছে? সমালোচনা করেছে। তাফসিরে মাজহারি একটা কিতাব আছে, তাফসিরে মাজহারি, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাই, ওই কিতাবের মধ্যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইয়ের উস্তাদ ইমাম শাবি রহমতুল্লাহি আলাই, আমির ইবনে শারাহিল আশ-শাবি, তিনি লিখেছেন বড় চমৎকার একটা কথা। ইমাম শাবি রহমতুল্লাহ আলাই বলেন যে তোমরা ইহুদিদেরকে যদি প্রশ্ন করো, ইহুদিরা কার অনুসারী? মুসা আলাইহিস সালামের। বলেন কার? ইহুদিরা কাকে মানে? মুসা আলাইহিস সালামকে। যদিও মিথ্যা কথা, এখনকার ইহুদিরা কি আর মানে নাকি? তো ইহুদিরা দাবি করে মুসা তাদের নবী, তো ইহুদিরা মুসার অনুসারী। খ্রিস্টানরা কার অনুসারী? ঈসা আলাইহিস সালামের অনুসারী। তো ইমাম শাবি রহমতুল্লাহ আলাইহি চমৎকার একটা কথা লিখেছেন যে ইহুদিদেরকে যদি প্রশ্ন করো যে মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কারা, সবচাইতে ভালো কারা, ইহুদিরা বলবে মুসা আলাইহিস সালামের সাহাবী যারা, এরা হলো মুসার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তুমি যদি খ্রিস্টানদেরকে প্রশ্ন করো ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কারা, তো খ্রিস্টানরা বলবে ঈসা আলাইহিস সালামের সাহাবীরা সর্বশ্রেষ্ঠ। কিন্তু দুর্ভাগ্য, তুমি যদি শিয়াদেরকে প্রশ্ন করো, এই উম্মতের শিয়াদেরকে, যে এই উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট আর খারাপ কারা, এরা বলবে রাসূলের সাহাবীরা। ইমাম শাবি রহমতুল্লাহ আলাইহি বলেছে। তাহলে এই উম্মতের মধ্যে সর্বপ্রথম সাহাবাদের সমালোচনা কারা করেছে? শিয়ারা করেছে, শিয়ারা। এরপরে প্রত্যেক যুগেই এমন শিয়াদের এই প্রভাব প্রাদুর্ভাব চলে আসছে, যুগ যুগ ধরে চলতে চলতে এই পর্যন্ত এসেছে। এই শিয়াদের পরে এরপরে বিভিন্ন দল ফেরকা তারা সাহাবায়ে কেরামের সমালোচনা করেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, তাদের সমালোচনা শুনে যে অমুক সাহাবী এটা করেছে, অমুক সাহাবী এটা করেছে, আমরা ইতিহাসের মধ্যে পড়েছি যে আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের মধ্যে 10,000 সাহাবী তাবেঈ শহীদ হয়ে গেছে। এখন এই কথাটা যখন আমাদের কানে আসে যে হযরতে আয়েশা সাহাবী, নবীজির স্ত্রী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেয়ের জামাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, নবীজির প্রিয় আলী, নবীজির প্রিয়া স্ত্রী হযরতে আয়েশা, তাদের মধ্যে যুদ্ধ হলো, আবার তারা সাহাবী, তাহলে এটা কেমন কথা হলো? এই কথাগুলো আমাদের সামনে বলা হয়, এটাকে বলা হয় মুশাজারাতে সাহাবা। বর্তমান দুনিয়াতে ফিরকায়ে মওদুদিয়া, এই ফিরকার যিনি প্রতিষ্ঠাতা, তিনি এই কাজ করেছেন। উম্মতের সামনে এই সাহাবায়ে কেরাম কে কোন দোষ করেছে এবং সাহাবায়ে কেরামের মধ্যে কখন কোথায় কি মতবিরোধ হয়েছে, সাহাবায়ে কেরামের দোষগুলো লিখে লিখে এই উম্মতের সামনে রেখে গেছে। আর এই উম্মত যখন এই লেখাগুলো পড়ে, তখন সাহাবায়ে কেরামের প্রতি তাদের একটা খারাপ চিন্তা আসে। এই শানে সাহাবা, এই মাহফিলের মাকসাদ হলো, যদি সাহাবায়ে কেরামের ব্যাপারে কারো মনের মধ্যে কোনো খারাপ চিন্তা আসে, কোনো সাহাবীর প্রতি যদি ভীতি শ্রদ্ধ কোনো ভাব সৃষ্টি হয়, কোনো সাহাবীর প্রতি যদি কারো কোনো খারাপ, যদি তার
তার ভক্তি শ্রদ্ধা নষ্ট হয়ে যায়, সাহাবীর সমালোচনায় লিপ্ত হয়, তাহলে তো সেই ঈমান হারা হয়ে যাবে। এই উম্মতকে এই ঈমান বিধ্বংসী চিন্তা চেতনা এবং ঈমান বিধ্বংসী এই সমালোচনা থেকে হেফাজত করার জন্যই এই শানে সাহাবাই মাহফিলের আয়োজন করা হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, সব মাসআলা এক বৈঠকে আলোচনা করা যায় না, সব মাসআলা একদিনে বলা যায় না। আমি শুধু উদাহরণস্বরূপ বলি, সাহাবায়ে কেরামের মধ্যে যেই ইখতিলাফগুলো হয়েছে, মতবিরোধ হয়েছে, হ্যাঁ হয়েছে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, তৃতীয় খলিফা। হযরতে আলী এবং হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে যুদ্ধ হয়েছে, হযরতে আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাঝে যুদ্ধ হয়েছে। কিন্তু এই সমস্ত যুদ্ধের প্রকৃত ইতিহাস যদি আমরা পড়ি, তাহলে আমরা দেখব এগুলো সব কিছুর মধ্যে মুনাফিকিনদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধন ছিল। মুনাফিকিনরা এই যুদ্ধটা বাদিয়েছে, তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। মুনাফিকিনরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা যুদ্ধ মুনাফিকিনদের কারণে হয়েছে। আমি শুধু একটা ঘটনা সংক্ষেপে বলে আমার আলোচনা শেষ করছি, যাতে আপনাদের ব্রেনটা পরিষ্কার হয়ে যায়। মুনাফিকিনদের কারসাজি দেখেন। তৃতীয় খলিফা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জমানায় ইরাকের গভর্নর ছিলেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইরাকবাসী চিঠি লিখলেন খলিফার কাছে, আমরা আমর ইবনুল আসকে গভর্নর হিসেবে মানি না, তাকে বাদ দেন, আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র মুহাম্মদকে আমরা চাই, মুহাম্মদ ইবনে আবি বকর, তাকে গভর্নর হিসেবে চাই। একটার পর একটা চিঠি আসছে বারবার। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ওরা যেহেতু চায় না, তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে মদিনায় নিয়ে আসলেন, আর মুহাম্মদ ইবনে আবি বকরকে গভর্নর বানিয়ে কোথায় পাঠিয়ে দিলেন? ইরাকে পাঠিয়ে দিলেন। তো এখন মুহাম্মদ ইবনে আবি বকর ইরাক গিয়ে খালি দাবি করলে হবে আমি গভর্নর, রাষ্ট্রীয় চিঠি লাগবে না? তো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা চিঠি লিখলেন, খুব ভালো করে বুঝেন। চিঠির মধ্যে লিখলেন, ইদা ওয়াসালা ইলাইকুম মুহাম্মদ ইবনু আবি বকরিন ফাকবালুহু। ভালো করে বুঝেন, রাষ্ট্রীয় চিঠি তো আর এত লম্বা হয় না, এক লাইনের চিঠি। ইদা ওয়াসালা ইলাইকুম মুহাম্মদ ইবনু আবি বকরিন ফাকবালুহু, এই ইরাকবাসী, তোমাদের কাছে যখন মুহাম্মদ ইবনে আবি বকর পৌঁছবে, ফাকবালুহু, তাকে তোমরা সাদরে গ্রহণ করে নিও। কবিলা ইয়াকবালু মানে কি করা? গ্রহণ করা। ফাকবালুহু, তাকে তোমরা গ্রহণ করে নিও। এই চিঠিটা লিখে হযরতে ওসমান তার যে মুন্সি ছিল, মুন্সি মানে কাতেব, রাইটার, ওনার পিএস ছিল, এই প্রাইভেট সেক্রেটারির হাতে দিলেন, মারওয়ান। এই মারওয়ান ছিল মুনাফিকদের সর্দার। মারওয়ানের হাতে যখন এই চিঠিটা গেল, হযরতে ওসমান বললেন, এই চিঠিটা ভাঁজ করে একদম সিল করে এরপরে আমার একটা ব্যক্তিগত ঘোড়া, দ্রুতগতি সম্পন্ন, এই ঘোড়াটার পিঠে মুহাম্মদ ইবনে আবি বকরকে বসাও, চিঠিটা দিয়ে তাকে ইরাক পাঠিয়ে দাও। মারওয়ান এই চিঠিটা নিয়ে, হযরতে ওসমান তো চিঠি লিখে তার মধ্যে সিল দিলেন, দস্তখত দিলেন, সিগনেচার দিলেন, চিঠি দিয়ে দিলেন। মারওয়ান নিয়ে ফাকবালুহু, এই বায়ের নিচের নক্তাটা কেটে উপরে 2 নক্তা বসিয়ে দিল। তো ছিল ফাকবালুহু, বা মুছে ফেলে নিচের নক্তা মুছে উপরে 2 নক্তা দিল। এখন কি হলো? ফাকতুলুহু। আগের অর্থ ছিল ফাকবালুহু, তাকে সাদরে গ্রহণ করে নিবে। এখন অর্থ কি হলো? যে সে তোমাদের কাছে যাওয়া মাত্রই তাকে হত্যা করে ফেলবে। এই দেখেন মুনাফিকরা কি করলো, একটা নোক্তা, বায়ের নোক্তা মুছে উপরে 2 নোক্তা বসিয়ে দিল, 1 নোক্তা শুধু, ফাকতুলুহু। এরপরে চিঠিটা সুন্দর করে মুড়িয়ে এটাকে সিল টিল মেরে, মুহাম্মদ ইবনে আবি বকর তো খুব খুশি, সে তো গভর্নর হয়ে যাচ্ছে, তার হাতে দিয়ে বলল যে যাও, তুমি চলে যাও। ঘোড়া নিয়ে রওনা করেছে, মুনাফিকদেরকে রাস্তায় বসিয়ে রেখেছে। মুনাফিকদের ষড়যন্ত্র দেখেন, এরা সবাই মিলে পরিকল্পিতভাবে এটা করেছে। রাস্তায় একদল মুহাম্মদ ইবনে আবি বকরকে বলছে, ইলা আইনা তুরিদ, এই মুহাম্মদ কোথায় যাচ্ছ? কয়, আমাকে তো খলিফাতুল মুসলিমিন গভর্নর বানিয়ে পাঠিয়েছেন, আমি তো গভর্নরই করতে যাচ্ছি। খলিফার কোনো কাজ নেই, তোমাকে গভর্নর বানায়, কোনো দলিল প্রমাণ আছে? বলে হ্যাঁ আছে, আমার খলিফাতুল মুসলিমিনের চিঠি আমার হাতে আছে, দেখি তো তোমার চিঠি।
তার কাছ থেকে চিঠি নিল, চিঠি নিয়ে তারা খুলে এরপরে পড়ছে ইদা ওয়াসালা ইলাইকুম মুহাম্মাদ ইবনে আবি বকরিন ফাকতুলুহু, কয় সর্বনাশ মুহাম্মদ, তাড়াতাড়ি মদিনায় ফিরে যাও, তোমাকে তো হত্যার ষড়যন্ত্র চলছে, এই দেখো কি আছে। মুহাম্মদ ইবনে আবি বকর পড়লেন, পড়ে তো আসমান থেকে বললেন কি ব্যাপার, আমার সাথে এত বড় গাদ্দারি, আমাকে হত্যার ষড়যন্ত্র। মুনাফিকরা সবাই বলে তুমি আবু বকরের পুত্র, তোমার সাথে এত বড় গাদ্দারি, এটা আমরা সহ্য করতে পারি না, চলো এটার প্রতিশোধ নিব। এই শত শত মুনাফিক মুহাম্মদ ইবনে আবি বকরকে নিয়ে গিয়ে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ঘেরাও করে ফেলল। দীর্ঘদিন অবরোধ করে রেখে মোহতারাম ভাইও হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী একদিকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী একদিকে, মাঝখানে দুই দলের থেকে তিনজন নির্বাচন করে মাঝখানে বসে গেল সন্ধি প্রস্তাব নিয়ে। সারাদিন আলোচনা পর্যালোচনার পরে সিদ্ধান্ত হলো আলীকে একটা সময় বেঁধে দেওয়া হলো, এতদিনের মধ্যে ওসমান হত্যাকারীদের বিচার করবে। হযরতে আলী রাজি হয়ে গেলেন এবং আরেকটা সিদ্ধান্ত হলো আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, রাতের বেলা সব এখানে অবস্থান করবে, কালকে যে যার বাড়িতে চলে যাবে, শেষ। আমার প্রিয় ভাইয়েরা, এই মুনাফিকরা এবার রাতের অন্ধকারে বসে গেল। যদি এইভাবে শান্তশিষ্টভাবে সবাইকে নিজ নিজ বাড়িতে ফিরতে দেওয়া হয়, তাহলে তো 2 দিন পরে আমাদের অবস্থা খারাপ হবে। তারা সিদ্ধান্ত নিয়ে এই মুনাফিকরা 2 দলে বিভক্ত হয়ে গেল। এক দল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই শিবিরে চলে গেল, আরেক দল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাঁবুর দিকে চলে গেল। রাতের অন্ধকারে এই দল ওই দলের দিকে বড় বড় পাথর, অগ্নিয়াস্ত্র, গোলা বারুদ নিক্ষেপ শুরু করলো, আর ওই দল এই দলে এরকম নিক্ষেপ শুরু করলো। এখন সবাই তো ঘুমের মধ্যে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দলের সাহাবী তাবিঈ তারা ঘুমের মধ্যে হঠাৎ দেখে যে আলীর দলের লোকেরা তাদের দিকে পাথর নিক্ষেপ করছে, গোলা বারুদ নিক্ষেপ করছে। তারা বলে এত বড় গাদ্দারি, আলী আমাদের সাথে এত বড় গাদ্দারি করলো, সন্ধি প্রস্তাব হলো, সিদ্ধান্ত হয়ে গেল যুদ্ধ হবে না, এখন এই অন্ধকারে তারা আমাদের উপরে হামলা করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের সাহাবারা তারা বলছে আয়েশা আমাদের সাথে এত বড় গাদ্দারি করলো, সন্ধির সিদ্ধান্ত হলো, আর এখন তারা আমাদের উপরে পাথর নিক্ষেপ করছে, তীর নিক্ষেপ করছে, গোলা বারুদ নিক্ষেপ করছে। রাতের অন্ধকারে সব তলোয়ার হাতে নিয়ে, উন্মুক্ত তলোয়ার হাতে নিয়ে সব ময়দানের মাঝখানে চলে আসলো। মুহূর্তের মধ্যে 10,000 লাশ পড়ে গেল। বুঝে থাকলে এবার বলেন এই যুদ্ধ কারা লাগিয়েছে? কারা লাগিয়েছে? শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা মুনাফিকদের কারণে এই যুদ্ধটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনারা ইতিহাস পড়েন, বিভ্রান্ত হবেন না। এই 1450 বছরের ইতিহাস পড়লে দেখবেন কাফের মুশরিক বেঈমানরা ইসলামের এত ক্ষতি করতে পারে নাই, মুনাফিকরা যত ক্ষতি করেছে। বর্তমান সময়ে এই মুনাফিক আছে না নাই? এই মুনাফিকরা আছে। আমাদের মতো লেবাস পোশাক পরা, আমাদের মতো পাগড়ি মাথায় দেওয়া, আমাদের মতো লাঠি হাতে নেওয়া, আমাদের মতো লম্বা দাড়ি, কত সুন্দর চেহারা, এই চেহারা, এই দাড়ি, এই টুপি, এই পাগড়ি মাথায় পরে সাহাবায়ে কেরামের সমালোচনা করছে, আছে না নাই? বিশ্ব আমির, বিশ্ব আমির, বিশ্ব আমির, যাকে তোমরা আমির মেনেছ, বিশ্ব আমির, সেই নিজামউদ্দিনে বসে বসে সাহাবায়ে কেরামের সমালোচনা করছে। সাহাবায়ে কেরাম সম্পর্কে এমন এমন সমালোচনা। আরে সাহাবায়ে কেরামের সমালোচনা তো দূরের কথা, নবীদেরকেও ছেড়ে কথা বলছে না। নবীদেরকেও বলছে যে মুসা আলাইহিস সালাম ভুল করেছে, সুলাইমান আলাইহিস সালাম ভুল করেছে, ইউসুফ আলাইহিস সালাম ভুল করেছে। এমন কি এই ভদ্রলোক আমাদের নবীজিকেও ছেড়ে কথা বলছে না। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি সর্বশেষ আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, এটা কোনো রাজনৈতিক দল না, দাওয়াত ও তাবলীগ, এটা দিন। যদি দিন হয় তাহলে কথা শোনেন, এই দিন উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবে। এই দিন কোনো জাহেল মূর্খ প্রফেসর আর কোনো ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে চলতে পারে না, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবে। এই দাওয়াত ও তাবলীগের যেই মানুষগুলো আজকে ভুলের মধ্যে আছে, বিভ্রান্ত হয়ে গেছে, যেই মানুষগুলো একটা মানুষের মোহাব্বতে আজকে ওইদিকে ছুটছে, সমস্ত উলামায়ে কেরামের বিপক্ষে ছুটছে, এরা যেতে যেতে দাওয়াত ও তাবলীগের একটা উসুল তো হলো ইকরামুল মুসলিমিন। এই ইকরামুল মুসলিমিনের পরিচয় তো তারা ইজতেমার ময়দানে দিয়েছে সন্ত্রাসী কায়দায়। তো এটা তো কোনো দাওয়াত ও তাবলীগ না, এটা তো সন্ত্রাসী দল। আর সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করে তারা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভিতরে আছে? সাহাবায়ে কেরামের সমালোচনা আমাদের কাছে রেকর্ড আছে, তার বক্তব্য আছে, কোন দিন, কোন তারিখে, কোন সময় এই বক্তৃতা দিয়েছে, সব আমাদের কাছে ডকুমেন্টস সহ আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, যেই মানুষটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বহিষ্কার, সে কোনোদিন সারা পৃথিবীর তাবলীগের আমির হতে পারে? সে তো আহলুস সুন্নাহ থেকেই বহিষ্কার, সে তাবলীগের আমির হয় কি করে?
এজন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখছি, গোড়ামি করবেন না। যদি কারো দিলের মধ্যে এমন কোনো সংশয় থাকে, উলামায়ে কেরামের কাছে বসেন, বিষয়গুলো বুঝতে চেষ্টা করেন। এটা কোনো রাজনৈতিক দল না, এটা কোনো পলিটিশিয়ান পার্টি না, এটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি না যে আমার নেত্রী যা বলবে সেটাই ঠিক। আরে মোহাম্মদপুর বসিলায় আমার এক আত্মীয়, সে ওখানকার খতিব, সে বলছে যে তার মসজিদে এক সাদিয়ানি, সে হাত তুলে বলছে সাদ সাহেব যেদিকে যাবে আমিও সেদিকে যাব, সাদ সাহেব জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাব। মুহতারাম ভাই, বুঝার চেষ্টা করেন, উলামায়ে কেরামের সাথে থাকেন এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গণ্ডির ভেতরে থাকেন। আপনার কোনো বিশ্বাসের মধ্যে ফাটলের কারণে, আপনার কোনো চাল চলন কোনো কারণে যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের হয়ে গেছেন, তাহলে কিন্তু আপনার কপাল পুড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শানে সাহাবা এই শিরোনামের এই মাহফিলকে কবুল করেন এবং সঠিক ইতিহাস আমাদেরকে বুঝে আমাদের আকীদার হেফাজত করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই একটা কিতাব লিখেছেন, যে কথা হীরার চেয়ে দামি। এর সম্পাদনা মুফতি আবুল হাসান শামসাবাদী করেছেন। তো এই ভাই এই বইটা নিয়ে থাকবে। একজন মানুষ একটা কিতাব লেখলে এই কিতাবটা কিনলে সে উৎসাহ পাবে। আমরা তার উৎসাহ প্রদানের জন্য যারা পারি কিতাবটা খরিদ করে নিই।